চিরন্ত একটা সত্য কথা বলি, হারাম টাকায় আরাম বেশি, পরিশ্রমের টাকায় কষ্ট বেশি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে সঙ্গে থাকবেন। তো শুক্রবারের বৃহস্পতিবারের ভিডিওটা এটা। মেহমান আসছিল, এই তো এই মিষ্টিগুলো এনেছিল, এখনও খাই নেই। বাচ্চারা আসলে তারপরে খাবো। এই তো এখানে অনেক আয়োজন করেছি, এগুলো কিন্তু আমি একটাও রান্না করি নাই, সব আমার আম্মু রান্না করেছে। এই তো এটা ছিল পরের দিন সকালবেলা। তো এরকম ঝোল থাকলে আমি একটু মুড়ি দিয়ে খাই, আমার কাছে অনেক ভালো লাগে। তো সকালে কোনো নাস্তা টাস্তা কিছুই বানাই নাই। তো ইদানিং একটু নাস্তা বানাতে একটু আলসেমি লাগছে, জানি না কেন। যাই হোক, এ তো ছেলে কলিজাগুলো খেয়েছে আর আমি মুড়িগুলো খেয়েছি। আর ভিডিও দেখতে দেখতে সবাইকে একটা কথা মনে করে দিচ্ছি, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। এটা ছিল রাত্রেবেলা, অনেক কিছু মানে ক্রেভিং হচ্ছিলো খাবো, তো চিপস খাইলাম। তো এটা ছিল পরের দিনের। তো ভাবি নাকি আসছিল, এই জমির ভাবি, তাই ভাবিকে কল দিলাম যে ভাবি আপনি নাকি আসছেন, আমি তো জানি না, আপনি কি আমার সঙ্গে রাগ করেছেন নাকি যে আমার সঙ্গে দেখা করেননি। ভাবি বলল যে আমি তো অনেক ব্যস্তই ছিলাম, আমি তো আসতে পারছি না, এর জন্য আসি নাই। কে বলছে আপনাকে আমি আসছি? আমি আসলে তো অবশ্যই আপনার সঙ্গে দেখা করব। তো এটা বলল, আর বলল যে আমার গাছের কি খবর একটু ভিডিও করে দিয়েন, আর কি কি গাছ আপনারা লাগাইছেন একটু ভিডিও করে দিয়েন। তো ওই ভিডিওটা করে দিয়ে দিলাম। আর এখানে আরেক বাড়ির দারোয়ান ভাই এগুলো লাগিয়েছে, যে অনেক সুন্দর সারি সারি করে লাগিয়েছে, এগুলা দেখতে ভালোই লাগে, মানে এই যে লতি হবে এগুলো দিয়ে, তো এর জন্য অনেক লাগাইছে। আর এখানে এই যে কলা গাছ, তারপর ওই যে উপরে বেগুন গাছ, মানে দেখছিলাম এই এলাকায় সবাই অনেক মানে সবজি গাছ লাগাইছে, কেউ বাজে ধরনের গাছ লাগায় নাই। যাই হোক, মাসাল্লাহ অনেক সুন্দর লাগে এগুলো দেখতে। এই তো এখানে মনে হয় বেগুন গাছ লাগাইছে। আর আমার ছেলেটাকে এখন হাত ছেড়ে দিলেই হাঁটতে পারে, দৌড়ায় না আগের মতন। আর এই তো একটা বারান্দায় কত সুন্দর একটা লাউ, মাশাল্লাহ। এই তো এখন বাসায় চলে যাব, তো এখান দিয়ে যাচ্ছিলাম। তো এখানেও দেখলাম যে ডাঁটা শাক লাগাইছে, তারপর আরও কত কিছু কচু এগুলো লাগাইছে। এলাকা মানে বেশিরভাগই কচু দিয়ে ভরে গিয়েছে। তো যাই হোক, এখানে এই যে আমাদের ধুন্দুল গাছের সঙ্গে এই গাছটা, আমাদের গাছটা, যাই হোক, এই তো এই গাছটা দেখতেছিলাম, অনেক ভালো লাগছিল। এই তো ছোটো ছোটো ধুন্দুল, এগুলো দেখতে আমার ভালো লাগে, ছোটো থাকার সময় অনেক কিউট লাগে, মাশাল্লাহ। এই তো বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ওই যে দেখেন আমার ছেলেটা কিভাবে হাঁটছে।